হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিন্তু আজ নিয়ে এসেছি আমরা কেকের রেসিপি। আজ বানিয়ে নিলাম অরিও বিস্কুট দিয়ে নিরামিষ স্পঞ্জি কেক। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি নরম হয়েছে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলো আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজ কিন্তু স্পেশালি আজকে আমার বরের জন্য এই কেকটা আমার শাশুড়ি মা বাড়িতে তৈরি করেছে বার্থডে উপলক্ষে। এটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখুন কতটা সুন্দর হয়েছে অরিও বিস্কুট দিয়ে আমাদের নিরামিষ কেক। তো দেখো, অরিও বিস্কুট দিয়ে কেক বানানোর জন্য কিন্তু আমরা এখানে 6 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। এবার অরিও বিস্কুটগুলিকে কিন্তু আমরা ভালো করে কিন্তু প্লাস্টিক থেকে খুলে নেব। এবার কিন্তু আমরা বিস্কুটগুলিকে এক এক করে একটি থালাতে রেখেছি। এবার আমরা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো, মিক্সিতে কিন্তু আমরা অরিও বিস্কুটগুলিকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা গুঁড়ো করে নেব। তো আমাদের খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, দেখলেই তোমরা বুঝতে পারছো। এবার কিন্তু আমরা ওর মধ্যে 2 চামচ চিনি মিশিয়ে দেব। চিনি মিশিয়ে কিন্তু ভালো করে আমরা আবারও কিন্তু গুঁড়ো করে নেব অরিও বিস্কুটের সঙ্গে চিনিকে। তো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে আমাদের অরিও বিস্কুট আর চিনি। এবার আমরা একটা বাটিতে গুঁড়োগুলিকে ঢেলে নেব। এবার আমরা দেব সামান্য সাদা তেল, খুব বেশি কিন্তু না, সামান্য সাদা তেল দিতে হবে। আর ছোটো বাটির 1 বাটি কিন্তু আমরা দুধ দিয়েছি, ঘনত্ব অনুযায়ী আমরা দুধটা দিয়েছি। এবার অল্প অল্প করে কিন্তু এক সাইড করে আমরা ফেটিয়ে নেব। এক সাইড করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখো, আমরা কিন্তু এক সাইড করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের কিন্তু দলা না থাকে, সেদিকে কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে। 10 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা এটিকে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম দলা না থাকে, সেদিকে কিন্তু একদমই লক্ষ্য রাখতে হবে। দেখো, দেখলেই বুঝতে পারবে একটাও দলা নেই। এবার ওর উপরে দেব আমরা 1/2 চামচের হাফ বেকিং পাউডার। এবার আবারও কিন্তু আমরা একটু মিশিয়ে নেব। আর দেব আমরা সামান্য একটু বেকিং সোডা, খুব কম কিন্তু, সামান্য, বেশি কিন্তু দেওয়া যাবে না। আবার একে অপরের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আবারও কিন্তু এক সাইড করে, উল্টো দিকে কিন্তু ঘোরানো যাবে না, এক সাইড করে কিন্তু খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, একটু সময় লাগবে মেশাতে, একটু ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। এবার কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে। সামান্য একটু এবার দেব আমরা ভ্যানিলা, আর দেব কিন্তু 1/2 চামচ ভিনিগার, খুব বেশি কিন্তু না, 1/2 চামচই কিন্তু ভিনিগারটা দিতে হবে। ভিনিগার না থাকলে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন, কোনো ব্যাপার না। আমাদের কাছে ভিনিগার ছিল, এর জন্য কিন্তু আমরা ভিনিগারটা দিয়েছি। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস দিয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু মিশিয়ে নেব, যাতে কোনো রকমের কিন্তু দলা না থাকে, সেদিকে কিন্তু আবারও কিন্তু লক্ষ্য রাখতে হবে। পাতলাও করব না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা যখন উপর থেকে ঢালবো, ব্যাটারটা কিন্তু মিশিয়ে যাবে খুব ভালোভাবে। এবার আমরা একটা সিলভারের বাটিতে অল্প সাদা তেল মাখিয়ে নেব। তার উপর আমরা ভালো করে একটি বাটার পেপার দিয়ে দেব। এবার বাটার পেপারটা কিন্তু খুব ভালো করে আমরা সেট করে বাটার পেপারে ঢেলে আমরা বাটিটা কিন্তু একটু ঝাঁকিয়ে নেব। তো দেখো, আমরা কিন্তু দিয়ে দিয়েছি ব্যাটারটা। এবার বাটিটা কিন্তু খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো রকম হাওয়া না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমরা খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমরা একটি প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে আমরা কিন্তু আগেও কিন্তু এই নুনটা কিন্তু ব্যবহার করেছিলাম, আবারও কিন্তু কেক বানিয়েছি, সেই নুনটাই কিন্তু আমরা দিচ্ছি। নুনটাকে আমরা গরম করে নেব। আবার কিন্তু ঢাকনা থেকে আমরা যে রাবার ও প্রেসারের সিটিটা আছে ওটা আমরা খুলে নেব।
এবার আস্তে আস্তে করে কিন্তু কেকের বাটিটা আমরা বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট হাই আছে কিন্তু আমরা দেব কেকটাকে হতে। তো দেখো আমরা কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা ফিরে আসবো আবারও কিন্তু 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে প্রেসারের ঢাকনা তুলে কিছু কাজু, কিছু কিশমিশ দিয়ে আর কিন্তু আমরা চেরি ফল দিয়েছি এখানে আমরা দিয়ে কিন্তু কেকের উপরে আমরা দিয়ে দেব। কিছুটা কেক হওয়ার পরেই কিন্তু দিতে হবে। দেখো আমরা কিন্তু এখানে ড্রাই ফ্রুটগুলিকে কিন্তু সুন্দর করে আমরা সাজিয়ে দিচ্ছি। আর আগে দিলে কিন্তু ড্রাই ফ্রুটগুলি ব্যাটারে চলে যেত, এর জন্য কিন্তু আমরা কিছুটা হওয়ার পরেই কিন্তু কেকটার পরেই কিন্তু আমরা ড্রাই ফ্রুটগুলিকে দিয়েছি। এবার কিন্তু ঢাকনা আটকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য রাখতে হবে। তো দেখো আমরা প্রেসারে কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা প্রেসারের ঢাকনাটা 15 থেকে 20 মিনিট বাদেই কিন্তু আমরা খুলবো। এবার আমরা একটি কাঠি দিয়ে দেখে নেব লাগে কি না। কিন্তু আমাদের কিন্তু কাঠিতে কিন্তু লাগেনি, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু কেক। এবার কিন্তু আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নামাবো না, একটু ঠান্ডা হলে কিন্তু তারপরেই কিন্তু নামাবো। গরম অবস্থায় নামাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, কেকটাই নষ্ট হয়ে যাবে। এবার আমরা ঠান্ডা করে তারপরেই কিন্তু আমরা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়েছি। এবার কিন্তু বাটার পেপারটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা খুলে নেব। তো দেখো পিছনটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু লাগেনি, একদম গোল হয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেকটাকে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের অরিও বিস্কুট দিয়ে নিরামিষ স্পঞ্জি কেকের রেসিপিটা। আর আজকে কিন্তু স্পেশালি আজকে আমার বরের বার্থডে ছিল, সেই উপলক্ষেই কিন্তু আজকে শাশুড়ি মা এই কেকটা বানিয়েছিল, আর সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে আমরা কেটে দেখাচ্ছি কেকটাকে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমার বর কেক কাটছিল, সেই ভিডিওটা করেছিলাম, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের অরিও বিস্কুটের কেকটা নিরামিষ স্পঞ্জি। আজকের কেকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।